নিয়ে কাজ করতে হবে। প্রথমেই আসতেছে হচ্ছে কিউবিক গ্রাফ। তাহলে কিউবিক গ্রাফ নিয়ে আমরা কাজ শুরু করি। তাহলে কিউবিক গ্রাফের আমাদের যে বেসিক লাগবে, চার্ট চলে গেছে। তাহলে সাদিয়া, আমরা কিভাবে বুঝি যে এটা একটা কিউবিক গ্রাফ? যদি আমাদের ইকুয়েশনের মধ্যে পাওয়ার, হাইয়েস্ট পাওয়ার যদি 3 থাকে, তাহলে আমরা বুঝবো এটা একটা কিউবিক গ্রাফ। তাহলে কিউবিক গ্রাফ নরমালি দেখতে কিরকম হয়? আমরা যদি ফার্স্টে বই থেকে শেয়ার করি, তাহলে এখানে কিছু আমরা ইমেজ দেখতে পাচ্ছি কিউবিক গ্রাফের। তাহলে ফার্স্টে তার একটা ফাংশন দিচ্ছে, এফএক্স ফাংশন, যেটার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 3, x⁻3। আচ্ছা, নেক্সট আমাকে এখানে বিভিন্ন রকমের কিছু গ্রাফ দেওয়া আছে এই জায়গায়। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে যে গ্রাফটার কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যখন কোয়াড্রেটিক গ্রাফ আঁকি, কোয়াড্রেটিক গ্রাফ আমরা কিভাবে আঁকতাম? এরকম ছিল একটা কোয়াড্রেটিক গ্রাফ, বা এরকম ছিল একটা কোয়াড্রেটিক গ্রাফ। আচ্ছা, তো যখন কিউবিক হয়ে যায়, কোয়াড্রেটিক মানে হচ্ছে আমার এক্স এক্সিস কে সে দুইটা পয়েন্টে কাট করতেছে, আমার এক্স এক্সিস কে সে দুইটা পয়েন্টে কাট করতেছে। আর যখন আমরা কিউবিক বলতেছি, তার মানে হচ্ছে এক্স এক্সিস কে সে এখন 3টা পয়েন্টে কাট করবে। তাহলে এই জন্য এটাকে বলা হয় কিউবিক। আবার স্পেশাল কেসও আছে, যেমন কোয়াড্রেটিকের ক্ষেত্রে স্পেশাল কেস কি থাকে, যে আমার এক্স এক্সিস এর সাথে টাচ করে যখন যায়, তখন কিন্তু আর দুইটা পয়েন্ট পাই না, আমরা একটা পয়েন্ট পাই। কিউবিকের ক্ষেত্রেও সেরকম আছে। কিরকম হতে পারে, যেমন আমরা যদি ফার্স্ট গ্রাফটার দিকে তাকাই, এখানে ফার্স্ট যে গ্রাফটা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে এক্স এক্সিস কে একটা পয়েন্টেই কাট করতেছে। আমরা যদি এখানে খেয়াল করি, এখানে কিন্তু ডাবল পয়েন্টে কাট করতেছে না। আবার যদি আমরা দেখি সেকেন্ড গ্রাফটাতে এক্স এক্সিস কে সে একটা, দুইটা পয়েন্টে কাট করতেছে, সেটাও কিন্তু কিউবিক গ্রাফ দিয়ে হচ্ছে। তাহলে এরকম বিভিন্ন ভেরিয়েশন আছে। তাহলে টোটাল আমরা 3টা ভেরিয়েশন পাবো কিউবিক গ্রাফের। আমরা একটা একটা করে দেখতেছি। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আবরার, এক্সাম কেমন হইলো? স্যার হইছে মোটামুটি স্যার, অনেক লেটে সাবমিট হইছে। আরে লেট সমস্যা না, সব করছো? হ্যাঁ স্যার। লেট তো সব পরীক্ষাতেই করতেছো, লেট সাবমিশন। কোনটা আগে সাবমিট করতে পারছো? স্যার অ্যাকাউন্টিংটাই পারছি স্যার। তুমি তাহলে আগে থেকে শুরু করে দিছিলা পরীক্ষা শুরু হয়? স্যার তো কেমনে শুরু করবো স্যার, কোয়েশ্চেন পেপারই তো পাইছি কত, মানে 10:40-তে। এটা তো এটা গোপন বিষয়, সেটা তো আমরা বলতে পারতেছি না এখন ওপেনে। হ্যাঁ স্যার। ওকে, আমরা P1 শুরু করছি, চ্যাপ্টার 4। তাহলে এখানে আমরা মেইনলি কাজ করতেছি যেটা নিয়ে, কিউবিক গ্রাফ নিয়ে কাজ করতেছি। তাহলে প্রথমে যেটা মাথায় রাখতে হবে, যে আমাদের কিউবিক গ্রাফ দেখতে হচ্ছে দুই রকমের হয়। প্রথমত একটা হচ্ছে এইরকম, আর আরেকটা হচ্ছে এইরকম। দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়? একটা নিচের থেকে স্টার্ট হচ্ছে, দেন উপরের দিকে চলে যাচ্ছে। আরেকটা উপর থেকে স্টার্ট হচ্ছে, দেন টার্ন করে নিচে চলে যাচ্ছে। প্রথমটা হচ্ছে তখন হয় যখন এক্স কিউবের সামনে পজিটিভ সাইন থাকে। এক্স কিউবের কোএফিসিয়েন্ট যদি পজিটিভ হয়, তাহলে নিচে থেকে স্টার্ট হবে। আর এক্স কিউবের কোএফিসিয়েন্ট যদি নেগেটিভ হয়, তাহলে উপর থেকে স্টার্ট হবে। তাহলে সাদিয়া, ডিফারেন্সটা বুঝতে পারছি যে কখন নিচে থেকে স্টার্ট হবে, কখন উপরের থেকে স্টার্ট হবে। তাহলে সেটা এক্স কিউবের সাইনের উপর ডিপেন্ড করবে, আর কারোর উপর ডিপেন্ড করছে না। যেমন কোয়াড্রেটিকের ক্ষেত্রে আমরা কি জানতাম, যে হ্যাপি ফেস হয় যখন হচ্ছে এক্স স্কোয়ারের সামনে পজিটিভ, সেট ফেস হয় যখন এক্স স্কোয়ারের সামনে নেগেটিভ সাইন। বিষয়টা এরকম। নেক্সট, তাহলে আমরা প্রথমত দেখলাম যে গ্রাফ, তাহলে কিউবিক গ্রাফ দুই ধরনের হয়। এই হচ্ছে মেইনলি দুই ধরনের। আচ্ছা, এখন আবার আমরা দেখব
যে কিউবিক গ্রাফ আবার 3 ধরনের হয় টোটাল। এক ধরন হচ্ছে কিউবিক গ্রাফটা আমার এক্স এক্সিস কে কয়টা পয়েন্টে কাট করবে? 3টা পয়েন্টে কাট করবে। সাপোজ ধরো আমি এই একটা কিউবিক গ্রাফ আঁকলাম, 3টা পয়েন্টে কাট করতেছে সে। দেন আমি আরেকটা কিউবিক গ্রাফ আঁকতেছি তার নিচে। একটু খেয়াল করো তো, আমি যদি এই পয়েন্টটাকে একটু ধাক্কা দিয়ে উপরে তুলে নিয়ে আসি, তাহলে জিনিসটা দেখতে এরকম হয়ে যায়। তখন তখন কয়টা পয়েন্টে কাট করতেছে সে? 2টা, এই একটা, এই একটা, নাম্বার 1 নাম্বার 2। এখানে হচ্ছে 1 2 3। আচ্ছা, এখন যদি আমরা এই পয়েন্টটাকে আরেকটু উপরের দিকে ধাক্কা দেই, তাহলে দেখো তো এখন এইরকম হয় কিনা বিষয়টা। আমি এখন থার্ড গ্রাফটা আঁকতে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টটাকে আমি ধাক্কা দিয়ে আরো উপরে তুলে ফেলতেছি, তাহলে জিনিসটা তখন এরকম হয়ে যায়। মানে এখানে একটাই টার্নিং পয়েন্ট থাকে। তাহলে আমরা যদি শেপটা আঁকি, তাহলে শেপটা দেখতে এরকম হয় তখন। তাহলে এই আমাদের যাচ্ছে, এই আমাদের আসতেছে, এই গ্রাফ টাচ করলো, এই চলে গেল। তার মানে এক্স এক্সিস কে সে তখন একটা পয়েন্টে কাট করতেছে। তাহলে এই 3 রকমের গ্রাফ সম্পর্কে আমাকে আইডিয়া নিতে হবে। তাহলে এই গ্রাফটা যে ফাংশন থাকে, সেই ফাংশনটা দেখতে এরকম হয়, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। এখান থেকে আমরা 3টা সলিউশন পাই। এই গ্রাফটা দেখতে হয় এরকম, এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি হোল স্কোয়ার। স্কোয়ারের কারণে এখানে একটাই পয়েন্ট পাওয়া যায়, 2টা পয়েন্ট আসে না। আর এটা দেখতে হচ্ছে এরকম, এক্স মাইনাস এ কিউব, মানে এখানে একটাই পয়েন্ট পাওয়া যাবে, এই জন্য কিউব দেওয়া। এই 3টার চেহারা হচ্ছে এরকম। 3টাই কিন্তু কিউবিক গ্রাফ, 3টাই মাল্টিপ্লাই করে দিলে এক্স কিউব আসবে। তাহলে এখন আমরা একটা একটা করে স্কেচে যাচ্ছি। তাহলে প্রথম যে স্কেচটা করব আমরা, ফার্স্ট যে টাইপটা, সেটা হচ্ছে 3টা ডিফারেন্ট ভ্যালুর জন্য আমাকে স্কেচ করতে বললো যে এক্স মাইনাস 2, এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 5। এটা স্কেচ করো। তাহলে আমরা কি করব? তাহলে প্রথমে আমরা যদি এক্স ইকুয়ালস টু 0 ধরি, আচ্ছা প্রথম 1 নাম্বার হচ্ছে আগে সাইনটা চেক করব যে এক্স কিউবের আগে কি সাইন। আমরা যদি এই 3টা এক্স কে মাল্টিপ্লাই করি, তাহলে প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, তাহলে পজিটিভ এক্স কিউব আসতেছে। তার মানে গ্রাফটা নিচে থেকে স্টার্ট হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা যদি এক্স ইকুয়ালস টু 0 বসাই, তাহলে ওয়াই এর ভ্যালু কত পাবো? তাহলে এখানে -2 থাকবে, এখানে +2 থাকবে, এখানে -5 থাকবে। তাহলে -2 +2 -5 মাল্টিপ্লাই করলে আসে 20। তাহলে ওয়াই এর ভ্যালু আমরা 20 পাচ্ছি। 1 নাম্বারটা ছিল যে আমরা এখানে যে এক্স গুলা দেখা যাচ্ছে, এই এক্স গুলাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে কি পজিটিভ এক্স কিউব আসে নাকি নেগেটিভ এক্স কিউব আসে? যেমন আমার যদি আমি যদি একটু চেঞ্জ করে দেই, যেমন জিনিসটা যদি এরকম করে লিখতাম, তাহলে এখন দেখো এক্স ইন্টু এক্স ইন্টু মাইনাস এক্স, তাহলে তখন আসতেছে মাইনাস এক্স কিউব। তাহলে এই জিনিসটাই জাস্ট চেক করবো যে মাল্টিপ্লাই করলে কি প্লাস এক্স কিউব আসে নাকি মাইনাস এক্স কিউব আসে। তাহলে আপাতত আমরা এখানে পাচ্ছি প্লাস এক্স কিউব। তাহলে সাদিয়া আমরা কি জানি, প্লাস এক্স কিউব যদি আসে, তাহলে সেক্ষেত্রে গ্রাফটা কি নিচে থেকে স্টার্ট করবো না উপরে থেকে স্টার্ট করবো? নিচে থেকে। প্লাস আসলে নিচে থেকে স্টার্ট, আর মাইনাস আসলে উপরের থেকে স্টার্ট হবে। নেক্সট আমরা যেটা করতেছি নাম্বার 3 তে, আমরা y ইকুয়ালস টু যদি 0 ধরি, দ্যাট মিন্স এটাকে যদি আমরা এখন সলভ করি, তাহলে x এর কি কি ভ্যালু আমরা পাবো এখান থেকে? তাহলে আমরা x এর ভ্যালু পাবো হচ্ছে x ইকুয়ালস টু, এখান থেকে পাচ্ছি হচ্ছে 2, এখান থেকে পাচ্ছি হচ্ছে -2, এখান থেকে পাচ্ছি হচ্ছে 5। তাহলে 2 -2 5।
তাহলে এবার আমরা গ্রাফে চলে যাচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেলাম হচ্ছে -2 একটা, +2 একটা, +5 একটা, আর ওয়াই এর ভ্যালু আমরা পাইছি হচ্ছে 20। আর আমরা জানি যে এক্স কিউবটা পজিটিভ ছিল, দ্যাট মিন্স নিচে থেকে স্টার্ট হবে। তাহলে যেহেতু আমাদের এক্স কিউবের সামনে পজিটিভ সাইন, তাহলে আমরা নিচে থেকে স্টার্ট করব। তাহলে এই নিচে থেকে স্টার্ট হয়ে এই পয়েন্ট দিয়ে পাস করবে, দেন এখানে ইন্টারসেক্ট করে আবার 2 দিয়ে পাস করবে, দেন আবার 5 দিয়ে পাস করবে। দেখো বুঝছে কিনা। প্রত্যেকটা পয়েন্ট দিয়ে আমার লাইনটা জাস্ট কার্ভটা মানে পাস করবে। আপনার ক্লিয়ার এটা আমরা? হ্যাঁ স্যার। ওকে। ওকে, তাহলে আমরা যদি একটা এখন তাহলে সেম টাইপ আমরা যদি এখন আরেকটা ট্রাই করি, যেমন এখানে আমরা দিলাম 6 8 5। তাহলে আমরা একটু এটা ট্রাই করে দেখি কত কত আসে। গ্রাফটা স্কেচ করি। তাহলে এখান থেকে আমরা এক্স কিউব পজিটিভই পাচ্ছি। x equals to 0 বসালে আমরা পাচ্ছি -6 into 8 into -5, তাহলে আসে হচ্ছে 240। আর যদি y equals to 0 বসাই তাহলে একটা +6 আসবে, একটা -8 আসবে, একটা +5 আসবে। তাহলে x এর ভ্যালু হচ্ছে একটা 5, একটা 6 আর একটা -8। তাহলে যেহেতু পজিটিভ এক্স কিউব, তাহলে আমরা নিচে থেকে স্টার্ট করব। আচ্ছা, y অ্যাক্সিস কে কাট করবে 240 তে। তাহলে এই 240 তে কাট করলো, যে 5 দিয়ে ঢুকলো, 6 দিয়ে বের হয়ে গেল। সাদিয়া, ক্লিয়ার কিনা দেখো। ওকে। স্যার এক্স পজিটিভ তাই আমরা এই যে নিচ থেকে যাচ্ছি। এক্স কিউব পজিটিভ তাই নিচ থেকে যাচ্ছে। হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে নেক্সট আমরা এখন সেকেন্ড টাইপে চলে যাই। সেকেন্ড টাইপে হচ্ছে আমাকে বলা হইতেছে y equals to x minus 2, y equals to x plus 3 whole square। তাহলে এবার আমরা একটার সাথে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন এটার গ্রাফটা কিরকম হবে? তাহলে এখান থেকে এক্স আসতেছে, এখান থেকে এক্স স্কোয়ার আসতেছে, মাল্টিপ্লাই করলে পজিটিভ এক্স কিউব। তাহলে এক নাম্বার হচ্ছে আমরা এক্স কিউব পজিটিভ পাইলাম। দুই নাম্বার হচ্ছে এক্স ইকুয়ালস টু যদি 0 বসাই, ওয়াই এর ভ্যালু কত আসে? -2 into 9, তাহলে -18 আসে।
3 হচ্ছে আমরা যদি y ইকুয়ালস টু 0 চিন্তা করি তাহলে x মাইনাস 2 ইকুয়ালস টু 0 ধরলে x এর ভ্যালু 2 আসে, x প্লাস 3 ইকুয়ালস টু 0 ধরলে x এর ভ্যালু মাইনাস 3 আসে। আপনারা দেখো এটা বুঝছি কিনা। জি স্যার। তাহলে এখন আমরা ড্র করব। তাহলে আগে পয়েন্টগুলো বসাই। তাহলে একটা হচ্ছে x এর ভ্যালু 2, x এর ভ্যালু মাইনাস 3, y এর ভ্যালু মাইনাস 18। তাহলে আমরা কোথা থেকে স্টার্ট করব? x কিউব হচ্ছে পজিটিভ, তাহলে নিচে থেকে স্টার্ট করব। এখন যার সাথে স্কোয়ার আছে, যেমন এই মাইনাস 3 এর সাথে স্কোয়ার আছে, তাহলে এখান দিয়ে আমাদের কার্ভটার বের হয়ে যাবে না, এটা জাস্ট এখানে টাচ করে আবার আগের মতো করে চলে আসবে। এটা পাস করে চলে যাবে না, এটা জাস্ট টাচ করে রিটার্ন করবে, এন্ড দেন এদিক দিয়ে আমরা পাস করাবো। তাহলে স্কোয়ার থাকলে সেটা আবার রিটার্ন করবে সেখান থেকে, এটা মাথায় রাখতে হবে। স্কোয়ার থাকলে সে আবার রিটার্ন করতেছে, এন্ড দেন বাকি পয়েন্ট এসে বের হয়ে যাচ্ছে। আপনারা দেখো বুঝছে কিনা। জি স্যার। ওকে, আমরা যদি আরেকটা দেখি, যেমন আমরা y ইকুয়ালস টু x প্লাস 6 x মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে পজিটিভ এক্স কিউব পাচ্ছি। আচ্ছা, এবার একটা নেগেটিভ এক্স কিউব দিই। ধরো 6 মাইনাস 6 দিলাম, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এক্স, আর এই পাশ থেকে হচ্ছে এক্স স্কোয়ার, মাল্টিপ্লাই করলে মাইনাস এক্স কিউব আসে। তাহলে এক নম্বরে হচ্ছে এক্স কিউব নেগেটিভ, 2 নাম্বার হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 বসালে ওয়াই এর ভ্যালু আমরা পাচ্ছি 6 ইন্টু 9, তাহলে আসে হচ্ছে 54। আর আমরা যদি এখন y ইকুয়ালস টু 0 বসাই, তাহলে x এর ভ্যালু কি কি পাবো? তাহলে এটা 0 ধরলে 6 আসে x এর ভ্যালু, এটা 0 ধরলে 3 আসে x এর ভ্যালু। তাহলে এবার আমরা ডায়াগ্রাম ড্র করি। তাহলে x এর ভ্যালু 3 তে একটা, 6 এ একটা, আর y এর ভ্যালু হচ্ছে 54। তাহলে এবার x কিউবের সামনে কিন্তু নেগেটিভ সাইন, তাহলে আমরা উপরের থেকে স্টার্ট করব করে। 3 থেকে স্কোয়ার আছে, হ্যাঁ 3 তে স্কোয়ার আছে, তাহলে এখানে জাস্ট টাচ করে সে চলে যাবে, এন্ড বাকি পয়েন্ট এসে পাস করবে। দেখো আমরা বুঝলাম কিনা। স্কোয়ার থাকলে কি টার্ন করব মানে ওটা? হ্যাঁ, স্কোয়ার থাকলে আমরা ইন্টারসেক্ট করে চলে যাবে না। আচ্ছা আচ্ছা। আপনারা এটা বুঝতে পারছি আমরা? জি স্যার। ওকে, আমরা তাহলে একটু এক্সাম্পল 1 বইতে যাই। এক্সাম্পল 1, এক্সাম্পল 2 আর এক্সাম্পল 3 টা দেখি। স্যার এটা চ্যাপ্টার 4 বই তাই বের না? করো। হ্যাঁ,
এক্সাম্পল 1 2 আর 3টা দেখো। আমি একটু আসতেছি 10 মিনিট।
ওকে, আমরা কি এক্সাম্পল গুলো দেখলাম? জি স্যার। তাহলে এক্সারসাইজে যাই। তাহলে এ নাম্বারে হচ্ছে এখানে আমাদের ফার্স্ট যে টাইপটা ছিল সেই টাইপটা। তাহলে এখানে আমরা এক্স 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 মাল্টিপ্লাই করলে পজিটিভ এক্স কিউব আসতেছে। তাহলে ফার্স্টে যদি আমরা পয়েন্ট গুলা বসাই, তাহলে এক্স এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু 2 পাচ্ছি, আর এখান থেকে এক্স এর ভ্যালু -1 পাচ্ছি। যেহেতু পজিটিভ এক্স কিউব আমরা নিচে থেকে স্টার্ট করব, আর এক্স এর মধ্যে যদি আমরা 0 বসাই, তাহলে -3 ইন্টু -2 ইন্টু 1, তাহলে কত পাই? +6 পাই। তাহলে নিচে থেকে স্টার্ট হলো এই হচ্ছে আমাদের কার্ভ। নেক্সট যদি আমরা বি এর দিকে তাকাই, আবরার এটাকে আমরা বুঝতে পারলাম। জি স্যার। তাহলে বি নাম্বার নিজেরা ট্রাই করি, দেখো পারা যায় কিনা। আবরার এখান থেকে আমরা এক্স এর ভ্যালু কি কি পাইলাম? স্যার মাইনাস, এটা কি সব ইনটু করবো না স্যার? এখানে আমরা যখন এক্স এর ভ্যালু একবার 0 বসাবো তখন ইনটু করব, তাহলে আসে -6 আসে। স্যার ভ্যালু হচ্ছে 1 -2 -3। তাহলে 1 -2 -3, হ্যাঁ। তাহলে আমরা সব ভ্যালু পেয়ে গেছি। তাহলে এখন যদি আমরা ড্র করি, তাহলে -3 -2 +1, আর নিচে হচ্ছে -6। নিচ দিয়ে যাবে। তাহলে আগেই না, এক্স কিউব গুলা মাল্টিপ্লাই করলে কি পজিটিভ হয় না নেগেটিভ হয়? পজিটিভ হয়। তাহলে নিচে থেকে স্টার্ট হবে। তাহলে নিচে থেকে স্টার্ট করলাম এই। জি স্যার। তাহলে আমরা সেকেন্ড টাইপ, এখানে সবই ফার্স্ট টাইপ। আচ্ছা, একটা হচ্ছে আমরা তাহলে এইচ অথবা জে এর দিকে তাকাই। তাহলে এখান থেকে আসে হচ্ছে এক্স কিউব, পজিটিভ এক্স কিউব আসে, আর এক্স 0 বসালে y0 আসতেছে, আর y0 বসালে এখান থেকে আমরা পাই x0, এখান থেকে আমরা পাই x এর ভ্যালু হাফ, এখান থেকে আমরা পাই x এর ভ্যালু -3। -3 0 হাফ। তাহলে উপর থেকে স্টার্ট করব না নিচে থেকে স্টার্ট করব? যেহেতু এক্স কিউব পজিটিভ,
তাহলে নিচের থেকে স্টার্ট হইলো, 0 দিয়ে পাস করলো, আবার হাফ দিয়ে পাস করলো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে আমাদের টাইপ 1। নেক্সট আমরা কোয়েশ্চেন নাম্বার টাইপ 2 তে চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 2। স্যার কত নাম্বার করব? 2 থেকে আমরা প্রথম ফার্স্ট এটা ট্রাই করি আগে। তাহলে ফার্স্ট এটাতে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পজিটিভ এক্স স্কোয়ার আসবে, এখান থেকে আমাদের এক্স আসবে। তাহলে ইন টোটাল আসতেছে হচ্ছে এক্স কিউব, তার মানে পজিটিভ এক্স কিউব। আর যদি আমরা এখানে এক্স এর মধ্যে 0 বসাই, তাহলে x0, তাহলে 1 ইন্টু -1, তাহলে এখান থেকে আমরা -1 পাই y এর ভ্যালু। আর যদি নর্মালি সলভ করি, তাহলে x এর ভ্যালু এখান থেকে আমরা পাচ্ছি, এখান থেকে আসে হচ্ছে -1, এখান থেকে আসে হচ্ছে +1। তাহলে আমরা গ্রাফে গেলাম। তাহলে x এর ভ্যালু হচ্ছে একটা -1, একটা +1, আর y এর ভ্যালু হচ্ছে -1। আর পজিটিভ এক্স কিউব, তাহলে আমরা নিচে থেকে স্টার্ট করব। তবে আমাদের স্কোয়ার পার্টটা কোথায় ছিল? -1 এর সাথে স্কোয়ারটা আছে। এক্স এর ভ্যালু যেখান থেকে আমরা -1 পেয়েছি সেখানে আমরা স্কোয়ারটা দেখতে পাচ্ছি। তাহলে নিচে থেকে স্টার্ট করলাম, টাচ করে চলে আসছে, এন্ড দেন দিক দিয়ে আমরা পাস করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের টাইপ 2। তাহলে স্কোয়ার থাকলে আমরা পাস না করিয়ে আমরা আবার রিটার্ন করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা ট্রাই করি। তাহলে আমরা যে নাম্বারটা ট্রাই করি।
আর এটা আমাদের তাহলে এক্স আই ভ্যালু পাচ্ছি আমরা প্রথমটা থেকে 0, তারপর এটা থেকে 2, আর ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি 0 ইন্টু -2, তাহলে 0 আসে। তাহলে আমরা যদি এখন স্কেচ করি তাহলে এক্স এর ভ্যালু একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 2, আর এখান থেকে আমরা পজিটিভ এক্স কিউব পাচ্ছি। তাহলে আমরা নিচে থেকে স্টার্ট করব। তাহলে নিচে থেকে স্টার্ট করলাম, যেখানে এক্স এর ভ্যালু 0 সেখানে স্কোয়ার দেওয়া, তাহলে টাচ করে চলে আসলো, এন্ড দেন কার্ভ চলে গেল। শেষ আমাদের এটা আপনার। হ্যাঁ স্যার। ওকে, মেজাবিন ডান এটা। তাহলে আমরা ওকে 3 তে যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো সব হচ্ছে এক্স কমন নিতে হবে বা এক্স স্কোয়ার কমন নিতে হবে, এই টাইপের। বাট কাজ আগের গুলার মতোই, 2 এর মতোই, নতুন কিছু নাই। তাহলে এখান থেকে আমরা যদি এইচ নাম্বারের দিকে তাকাই, তাহলে এখান থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে আসে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2, সরি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এন্ড দেন আমাকে এখন মিডল টার্ম ব্রেক করতে হচ্ছে। তাহলে এটাকে মিডল টার্ম ব্রেক করলে আসে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2, therefore x যদি আমরা কমন নেই তাহলে x মাইনাস 2 আসে, 1 কমন নিলে x মাইনাস 2 আসে। তাহলে এখান থেকে আমরা x মাইনাস 2 পাচ্ছি আর x প্লাস 1 পাচ্ছি। তাহলে এই যে টাইপটা, তাহলে এখানে আমরা আমাদেরকে জাস্ট আগে যেরকম ফ্যাক্টরাইজ করে দিচ্ছিল এখানে আমাদের ফ্যাক্টরাইজ করে দিচ্ছে না, আমাদেরকে আগে ফ্যাক্টরাইজ করে নিতে হবে, এন্ড দেন হচ্ছে আমরা স্কেচ করব। স্কেচের পার্টটা তো আমরা আগেই দেখে আসছি, এখন জাস্ট ফ্যাক্টরাইজ করতে পারতেছি কিনা এই জিনিসটা চেক করি আমরা। যেমন ই থেকে যদি আমি তাকাই তাহলে এখান থেকে আমাদের কমন যায় হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 1 থাকে। দেন আমরা যদি এখানে তাকাই
তাহলে আমাদেরকে মিডল টার্ম ব্রেক করা লাগতেছে। এক্স ফার্স্টে কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4, দেন আমরা এটাকে মিডল টার্ম ব্রেক করতেছি। নেক্সট আমরা টাইপ কোয়েশ্চেন নাম্বার 4 চলে যাই, টাইপ 3 যেটা। তাহলে টাইপ 3 এর শেপ গুলা আমরা আগে দেখে নেই। হয় শেপ এরকম হচ্ছে যদি নিচে থেকে স্টার্ট হয়, আর যদি উপরের থেকে স্টার্ট হয় তাহলে শেপ এরকম হচ্ছে। তাহলে আমরা যদি এখন একটা ইকুয়েশনে যাই, যেমন x minus 2 হোল কিউব, y equals to x minus 2 হোল কিউব, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ এক্স কিউব আসবে, যেহেতু x এর সামনে পজিটিভ। তাহলে আর এখান থেকে আমরা x এর ভ্যালু কি পাবো যদি আমরা 0 বসাই, তাহলে x ইকুয়ালস টু যদি 0 বসাই তাহলে y ইকুয়ালস টু পাবো হচ্ছে -2 হোল কিউব, তাহলে -8 আসে। আর যদি y ইকুয়ালস টু 0 বসাই তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু 2 পাবো শুধু। তাহলে এই হচ্ছে x ইকুয়ালস টু 2 আর এই হচ্ছে y ইকুয়ালস টু 0। সরি, একটা হচ্ছে x যখন 0 তখন y এর ভ্যালু হচ্ছে -8, তাহলে আমরা নিচে এক জায়গায় -8 দিলাম। আর যখন y 0 তখন x ইকুয়ালস টু 2, দ্যাট মিন্স x এক্সিসে 2 তে কাট করবে। তাহলে x কিউব যেহেতু পজিটিভ তাহলে নিচে থেকে স্টার্ট হবে। তাহলে আমরা যদি নিচে থেকে স্টার্ট করাই তাহলে এই নিচের থেকে গেল, গিয়ে এখানে টাচ করবে, করে আবার উপরের দিকে উঠে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের গ্রাফ। আমরা আরেকটা কোয়েশ্চেনে যাই। এখান থেকে আমরা নেক্সট করি হচ্ছে ই নাম্বার। তাহলে y ইকুয়ালস টু -x প্লাস 2 হোল কিউব, তাহলে x ইকুয়ালস টু যদি 0 বসাই y ইকুয়ালস টু কত আসবে, সামনে মাইনাস আর 2 কে কিউব করলে 8 আসে, তাহলে -8 আসে। আর যদি y ইকুয়ালস টু 0 বসাই তাহলে x ইকুয়ালস টু কত পাবো, এই পার্টটা ইকুয়ালস টু 0 ধরলে x এর ভ্যালু -2 পাবো। তাহলে আমাদের সব পেয়ে গেছি। আর এখান থেকে যে এক্স কিউবটা পাবো সাদিয়া, এটা কি পজিটিভ এক্স কিউব হবে না নেগেটিভ এক্স কিউব হবে? Sir, positive. কেন পজিটিভ, কেন সামনে মাইনাস আছে না? Yes, sir. তাহলে সামনে মাইনাস থাকার কারণে এটা নেগেটিভ এক্স কিউব হবে। তাহলে নেগেটিভ এক্স কিউব মানে হচ্ছে উপর থেকে স্টার্ট করতে হয়। তাহলে আমরা যদি এখন ভ্যালু বসাই তাহলে এক্স যখন 0 ওয়াই তখন -8, তাহলে দিলাম। আর যখন ওয়াই 0 এক্স হচ্ছে -2 দিলাম। তাহলে এখন উপরের থেকে স্টার্ট হবে, তাহলে এই উপরের থেকে স্টার্ট হইলো আর এদিক দিয়ে পাস করে সে নিচে চলে যাবে। তাহলে শেপটা দেখতে এরকম হবে। আমরা আগে শেপটা আঁকবো, তারপরে হচ্ছে আমরা এই এক্স এবং ওয়াই এর ভ্যালু গুলো বসাবো, তাহলে সুবিধা হয়। তাহলে আমরা যদি গ্রাফ আঁকি তাহলে এই তাহলে এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে এক্স এর ভ্যালু -2, এখানে আমরা দিয়ে দেবো ওয়াই এর ভ্যালু -8। তাহলে দেখো বুঝতে পারলাম কিনা। তাহলে আমরা নিজের একটা ট্রাই করি, এটা ট্রাই করি।
মেজাবিন পারতেছো এটা? জি স্যার। হ্যাঁ স্যার করেছি। ওকে, তাহলে আমরা চেক করি। তাহলে ফার্স্টে আমরা y equals to minus x minus 2 whole cube তাহলে আমরা x এর ভ্যালু পাইছি হচ্ছে +2 আর y এর ভ্যালু পাচ্ছি হচ্ছে x0 বসালে কত আসে? -8। স্যার 8 আসে না। x ও -2, ঠিক আছে, +8 আসবে। আর x কিউবের সামনে নেগেটিভ সাইন, তাহলে উপরের থেকে স্টার্ট হবে। তাহলে আমরা আগে আঁকবো, তারপরে ভ্যালু বসাবো। তাহলে এই উপরের থেকে স্টার্ট হলো, এই নিচে চলে আসলো। আর আমার x তো -2 আসে। x -2 কেন আসবে? +2 আসবে নাকি? আমরা শুধু এই পার্টটা ইকুয়ালস টু 0 ধরবো। জি স্যার। +2ই আসবে। তাহলে আমাদের শেপটা দেখতে আসতেছে এরকম। তাহলে এই তাহলে x এর ভ্যালু +2, y এর ভ্যালু +8। নেক্সট আমরা পরের পার্টে চলে যাচ্ছি। তাহলে এখান থেকে কোয়েশ্চেন নাম্বার 5, 6, 7 দেখবো। আমরা 5 নাম্বারটার দিকে তাকাই। 5 নাম্বারে আমাদের একটা গ্রাফ দেওয়া, এবং এই গ্রাফটার ইকুয়েশন তারা বলতেছে এটা। এখন তারা আমাদের কাছে চাচ্ছে যে বি, সি এবং ডি এর ভ্যালু বের করি। তাহলে আমরা এখানকার যে কোঅর্ডিনেট পয়েন্টগুলো জানি, সেই পয়েন্টগুলো আমরা একটা একটা করে সাবস্টিটিউট করব এবং রেজাল্ট বের করব। যেমন আমরা এখান থেকে x এর তিনটা ভ্যালু জানি, একটা হচ্ছে x ইকুয়ালস টু -3, একটা হচ্ছে x ইকুয়ালস টু -2 এবং একটা হচ্ছে x ইকুয়ালস টু 1, এবং এই তিনটা ভ্যালুর সময়ই y 0 ছিল। তাহলে ফার্স্টে যদি আমরা x ইকুয়ালস টু -3 বসাই, তাহলে আমরা লিখতে পারবো y ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু -3, তাহলে -3 হোল কিউব প্লাস b ইন্টু -3 হোল স্কোয়ার প্লাস c ইন্টু -3 প্লাস d। তাহলে 0 ইকুয়ালস টু -27
প্লাস 9b মাইনাস 3c প্লাস d। তাহলে এখান থেকে আমরা সিম্পলিফাই করলে লিখতে পারি যে 9b মাইনাস 3c প্লাস d ইকুয়ালস টু 27। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। নেক্সট আমরা এখন x এর ভ্যালু -2 বসাবো। তাহলে x এর ভ্যালু যদি আমরা এখন -2 বসাই, একবার লিখতেছি, তাহলে y হচ্ছে 0। তাহলে -2 কিউব মানে হচ্ছে -8, -2 স্কয়ার করলে 4 আসে, তাহলে 4b, দেন -2 ইনটু c প্লাস d আসে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4b মাইনাস 2c প্লাস d ইকুয়ালস টু 8। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। দেন হচ্ছে আমরা এখন x এর ভ্যালু 1 বসাবো। তাহলে x ইকুয়ালস টু যদি আমরা 1 বসাই, তাহলে সেক্ষেত্রে আমরা রেজাল্ট পাচ্ছি 1 প্লাস b প্লাস c প্লাস d। তাহলে y এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো b প্লাস c প্লাস d ইকুয়ালস টু -1। তাহলে এই হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। তাহলে এই তিনটা ইকুয়েশন এখন সলভ করে আমাকে রেজাল্ট বের করতে হবে। তো যখন ইকুয়েশন 3টা হয়ে যায়, তখন এটা সলভ করার সিস্টেমটা কি? আমরা দুইটা দুইটা করে ইকুয়েশনকে নিয়ে মার্চ করব, অথবা আমরা সাপোজ ইকুয়েশন 3 থেকে আমরা যদি যে কোনো একটাকে সাবজেক্ট করি, তাহলে ইকুয়েশন 3 থেকে যদি আমরা সাপোজ বি কে সাবজেক্ট করি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে বি ইকুয়ালস টু -1 মাইনাস সি মাইনাস ডি। তাহলে এই ভ্যালুটা আমরা যদি এখন ইকুয়েশন 2 তে বসাই, আচ্ছা ডি বি কে সাবজেক্ট না করে আমরা ডি কে সাবজেক্ট করি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে ডি ইকুয়ালস টু -1 মাইনাস বি মাইনাস সি। তাহলে ইকুয়েশন 2 তে যদি আমরা এখন এই ডি এর ভ্যালুটা বসাই দেই, তাহলে ইকুয়েশন 2 থেকে লেখা যাবে, ইকুয়েশন 2 থেকে আমরা তাহলে লিখতে পারবো 4b মাইনাস 2c, আর ডি এর ভ্যালু হচ্ছে -1 মাইনাস বি মাইনাস সি ইকুয়ালস টু 8। তাহলে সিম্পলিফাই করলে আমাদের আসে 3b মাইনাস 3c ইকুয়ালস টু 9। সবগুলোকে 3 দিয়ে ডিভাইড করে দিলে b মাইনাস c ইকুয়ালস টু 3, বা b ইকুয়ালস টু 3 প্লাস c। আবার d এর ভ্যালু নিয়ে আমরা যদি এখন ইকুয়েশন 1 এ বসাই, ইকুয়েশন 1 এ যদি আমরা এখন d এর ভ্যালু বসাই, তাহলে 9b মাইনাস 3c, d এর ভ্যালু হচ্ছে -1 মাইনাস b মাইনাস c ইকুয়ালস টু 27। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 8b মাইনাস 4c ইকুয়ালস টু 28। সবগুলোকে 4 দিয়ে ডিভাইড করলে 2b মাইনাস c ইকুয়ালস টু 7। একটু আগে আমরা c এর ভ্যালুটা বের করে আসছি, একটু আগে আমরা b এর ভ্যালুটা বের করে আসছি। b সমান আমরা এটা জানি। তাহলে এখন এই b এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিই, তাহলে দেখো রেজাল্ট কত আসে। তাহলে যখন আমরা তিনটা ইকুয়েশন নিয়ে কাজ করতেছি, আমাদের কাজ হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন থেকে কাউকে সাবজেক্ট করা, করে একবার 2 তে বসানো, একবার 3 তে বসানো। দেন এখান থেকে আমরা যে নতুন দুইটা ইকুয়েশন পাবো, ওই দুইটা ইকুয়েশন সিমালটেনিয়াসলি সলভ করতে হয়। তাহলে b এর ভ্যালু যদি আমরা এখন বসাই, তাহলে b ইকুয়ালস টু 3 প্লাস c ছিল, তাহলে c ইকুয়ালস টু 1 আসে। সাদিয়া তোমার কত আসে? জি স্যার, সেম আসছে। ওকে,
স্যার এটা নাম্বার কত ছিল? এটা ছিল হচ্ছে 5 নাম্বার। তো সি এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে সি এর ভ্যালু এখন উপরে বসাও, বি এর মধ্যে নিয়ে বসাও। বি এর ভ্যালু বের করো, তারপর ডি এর ভ্যালু বের করো। স্যার সি এর ভ্যালু তো 1, তাই না? তাই তো সাবিন বললো, তাহলে একটু চেক করে দেখি। 2b, তাহলে 6 প্লাস 2c মাইনাস c ইকুয়ালস টু 7, তাহলে c ইকুয়ালস টু 1 আসে। তাহলে সি এর ভ্যালু 1 বসালে বি আসে হচ্ছে 4। এখন বি এবং সি দুইজনের ভ্যালু বসাও, তাহলে ডি এর ভ্যালু কত আসে? -6 মনে হয়। হুম, সাদিয়া বের হয়েছে বি সি ডি। জি স্যার। ওকে, নেক্সট কোশ্চেনে যাই তাহলে আমরা। সিক্স সেম, তো 6 আমরা করতেছি না। সেভেন নাম্বারটা ট্রাই করি। সেভেন নাম্বারে আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া, তাহলে এটাকে ফার্স্ট আগে ফ্যাক্টরাইজ করতে বলছে। ওকে, তাহলে 7 নাম্বারটা আমরা আগে যেটা করব সেটা হচ্ছে আগে মাল্টিপ্লাই করে নিই এই দুইটা, আগে মাল্টিপ্লাই করে নিই তারপরে আমরা কাজ শুরু করি। সিম্পলিফাই করলে কত আসে মাল্টিপ্লাই করে? এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 10x স্কোয়ার, আর আসে হচ্ছে 20x
প্লাস 12x তাহলে এক্স কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 32x আসে। তাহলে এখান থেকে যদি আমরা x কমন নেই তাহলে x স্কোয়ার মাইনাস 12x প্লাস 32। এখন আমাকে মিডল টার্ম ব্রেক করতে বলতেছে, তাহলে আমরা লিখতে পারবো x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8x প্লাস 32। তাহলে x কমন নিলে x মাইনাস 8 আসে, মাইনাস 4 কমন নিলে x মাইনাস 8 আসে। তাহলে আলটিমেটলি x ইন্টু x মাইনাস 8 ইন্টু x মাইনাস 4। তাহলে আমরা ফ্যাক্টরাইজ করলাম। এখন আমাকে বলতেছে যে স্কেচ করো। তাহলে এটাকে স্কেচ করলে আমরা x এর ভ্যালু একটা 0 পাই, একটা 4 পাই, একটা 8 পাই, আর y এর ভ্যালু পাই x ইকুয়ালস টু 0 বসালে y এর ভ্যালু 0ই আসে। আর এখান থেকে আমরা পজিটিভ x কিউব পাচ্ছি। তাহলে নিচে থেকে স্টার্ট হবে, উপরে গেল, আবার গেল। শেষ এটা? জি স্যার। জি স্যার। তাহলে এই এক্সারসাইজের কাজ আমাদের শেষ। কালকে কি তোমাদের এক্সাম আছে? না স্যার, শেষ আজকে। ও, হ্যাঁ স্যার। কালকে মানে কারোরই এক্সাম নাই? না স্যার, নাকি নেই, আছে? কেমিস্ট্রি সেই আছে, আমাদের নেই। ও, তুমি সাবজেক্ট নিছো 4টা, তাও তোমার এক্সাম নেই? না। ওকে, আচ্ছা। নেক্সট যে টাইপটা আমরা দেখতে পাচ্ছি পরের যে গ্রাফ, সেটা হচ্ছে নেক্সট আমরা দুই ধরনের গ্রাফ নিয়ে কাজ করব। এক ধরনের গ্রাফ হচ্ছে এই এবং এই, এটা আমরা অ লেভেলসেও করে আসছিলাম পিওর ম্যাথসে। এই গ্রাফটা আমরা স্কেচ করতাম পিওর ম্যাথসের মধ্যে। এই একটা, আর সেকেন্ডলি যে গ্রাফটা নিয়ে আমরা কাজ করব এখন, সেটা হচ্ছে হয় দুইটাই উপরে অথবা দুইটাই নিচে থাকবে। তাহলে এখন আমরা যদি প্রথম টাইপটা নিয়ে আগে কথা বলি, এই পাশে এবং এই পাশে আমরা গ্রাফ আঁকবো যদি আমরা দেখি যে নিচে এক্স এবং উপরে হচ্ছে পজিটিভ নাম্বার, উপরে কোনো এক্স থাকবে না, শুধু নিচেই এক্স থাকবে।
আর যদি আমরা দেখি যে উপরে হচ্ছে নেগেটিভ নাম্বার এবং নিচে এক্স, তাহলে আমরা গ্রাফ আঁকবো এখানে আর এখানে। আর যদি আমরা দেখি গ্রাফ এই আর এই, এটা কখন হয়? যখন আমরা নিচে দেখবো হচ্ছে এক্স স্কোয়ার, উপরে পজিটিভ নাম্বার। আর যদি দেখি আমরা উপরে নেগেটিভ নাম্বার এবং নিচে এক্স স্কোয়ার, তাহলে আমাদের গ্রাফ হবে এই এই। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল 4টা গ্রাফ, এটা আমাদের মনে রাখতে হবে। এখান থেকে আমাদের নর্মাল কোয়েশ্চেন একটু কম আসে, তবে এই চ্যাপ্টারের মেইন টপিক হচ্ছে ট্রান্সফরমেশন, তো এই ট্রান্সফরমেশন পার্টটা এখান থেকে আবার বেশি আসে। তাহলে আমরা আজকে একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক নিয়ে তারপর আমরা অন্য সাবজেক্ট স্টার্ট করি। ওকে স্যার। ওকে, 10 মিনিটস ব্রেক নেই।